আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেখো, একের দাগের স্কুলের প্রথমেই ছিল যে স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় সেটা হলো মেসোস্ফিয়ার। তারপর দেখো রয়েছে একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু হলো সিরক্ষ। এরপরে দেখো রয়েছে যে নৈসর্গিক ঘটনা একটি অধঃক্ষেপণ নয় সেটি হলো শিশির। তারপর দেখো রয়েছে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। তারপরের প্রশ্ন রয়েছে ভূপৃষ্ঠের কোন একটি স্থানে জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। তারপর দেখো রয়েছে ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগের কাছে। তারপর দেখো রয়েছে ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো শিলং পাহাড়। এরপরে দেখো রয়েছে ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মাটি হলো রেগুর মৃত্তিকা। আমি চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল শিশির বিন্দু জমা হয় এবং কুয়াশা ভেসে থাকে, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, এটি হবে শুদ্ধ। এরপর দেখো রয়েছে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটি হবে শুদ্ধ। এরপর দেখা রয়েছে পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরত্ব বেশি থাকে, এটি হবে অশুদ্ধ, কারণ পেরিজি অবস্থানে চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে। তারপর দেখা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো ধরনের মেঘ সৃষ্টি হয় না, এটি হবে অশুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। তার প্রথম প্রশ্ন ছিল ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ, এটি হবে লুনি। এরপর দেখো রয়েছে করমণ্ডল উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম হলো পুলিকট, এবং শেষে ছিল বালি সমৃদ্ধ মরু মাটির নাম ড্যাশ, হবে সিরোজেম। এই হলো তোমাদের 1 নম্বর স্কুলের প্রশ্ন এবং তার সমাধান। এরকম আমি তোমাদেরকে 15টা স্কুলের কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাদের পেজটিকে ফলো করে রাখো, তাহলে দেখবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের জন্য শর্ট কোশ্চেনের কোনো সমস্যা হবে না। সকলে ভালো থেকো, বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত থেকো।